এই দুনিয়াতে কোনো কিছুই কিন্তু মূল্যহীন নয়। বন্ধুরা, এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক গুরু এবং ওনার কিছু শিষ্যের গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। বহু বছর আগেকার ঘটনা। এক বৌদ্ধ আশ্রমে একজন গুরু বেশ কিছু ছাত্রদের শিক্ষা গ্রহণের ব্যবস্থা করেছিলেন। সেখানে বিভিন্ন জায়গা থেকে বেশ কিছু ছাত্র শিক্ষা গ্রহণের উদ্দেশ্যে গুরুদেবের আশ্রমে এসেছিল। বিভিন্ন পরিবারের অন্তর্গত ছিল সেই সকল ছাত্রেরা। গুরুর তত্ত্বাবধানে থেকে বেশ ভালোভাবে দীর্ঘ কয়েক বছরের শিক্ষা গ্রহণ পর্ব শেষে সকলেই সুশিক্ষায় শিক্ষিত হয়ে উঠেছিল। এইভাবে বেশ কয়েক বছর কাটার পর যখন প্রত্যেক ছাত্রেরাই সুশিক্ষায় শিক্ষিত হয়ে উঠল এবং সকলের শিক্ষা গ্রহণ সম্পূর্ণ হলো, তখন একদিন গুরু ওনার সকল ছাত্রদের উদ্দেশ্য করে বললেন, তোমাদের শিক্ষা গ্রহণ পর্ব এবারে শেষ হয়েছে। আমি চাই তোমরা সকলেই যে যার গৃহে ফিরে যাও, কিন্তু তার আগে তোমাদের সকলের উদ্দেশ্যে আরও একটি বাড়তি শিক্ষার আমি ব্যবস্থা করেছি। গুরুর কাছ থেকে এই কথা শুনে ওনার সকল ছাত্ররাই আনন্দ পেল, কারণ নতুন আরও একটা শিক্ষা তারা পেতে চলেছে এই ভেবে। তখন সকলেই একসঙ্গে গুরুদেবকে জিজ্ঞাসা করে বলল, দয়া করে আমাদের বলুন গুরুদেব, কি সেই শিক্ষা? এরপর সেই গুরু ওনার ছাত্রদের প্রশ্নের উত্তরে বললেন, আমি তোমাদের সেই শিক্ষার কথা অবশ্যই বলবো, কিন্তু তার আগে আমার দেওয়া শিক্ষার গুরু দক্ষিণা হিসেবে তোমাদের আমার মন মতো একটা জিনিস দিতে হবে। গুরুর মুখে এই কথা শুনে কিন্তু ওনার সকল ছাত্ররা একটু অবাক হয়ে গেল এবং তারা সকলেই হতবাক দৃষ্টিতে গুরুদেবের দিকে তাকিয়ে গুরুদেবকে প্রশ্ন করে বলল, দয়া করে আমাদের বলুন গুরুদেব, আপনি কি প্রকারের গুরুদক্ষিণা আমাদের কাছ থেকে নিতে চান? সেই কথার উত্তরে গুরুদেব ওনার সকল ছাত্রকে উদ্দেশ্য করে বললেন, আমি এক ব্যাগ ভর্তি শুকনো পাতা চাই আমার দেওয়া শিক্ষার গুরুদক্ষিণায় হিসেবে। এই কথা শুনে কিন্তু ওনার শিষ্যরা ভারী অবাক হয়ে গেল, কারণ এক ব্যাগ শুকনো পাতা জোগাড় করা কিছুই ছিল না তাদের কাছে। এটা ভেবেই তারা ভারী অবাক হলো, কারণ গুরুদেব যে নিজের গুরুদক্ষিণা হিসেবে এই সামান্য জিনিসটুকু চেয়েছেন, সেটাই খুবই আশ্চর্যের ব্যাপার। গুরুদেবের কথা শুনে তখন ওনার ছাত্ররা বলে উঠল, গুরুদক্ষিণা হিসেবে আপনি সামান্য শুকনো পাতা চান গুরুদেব? এটা কিন্তু আমাদের পক্ষে জোগাড় করে আনাটা কোনো বড় ব্যাপার নয়। আপনি চিন্তা করবেন না গুরুদেব, আমরা এখান থেকে চলে যাওয়ার আগে আপনাকে আপনার মন মতো গুরুদক্ষিণা দিয়েই যাব, কারণ এই সামান্য কাজটা করা আমাদের পক্ষে কোনো ব্যাপারই নয়। ছাত্রদের এই প্রকারের কথা শুনে গুরুদেব প্রকাশ্যে কাউকে কিছু না বললেও মনে মনে ভীষণ পরিমাণে হাসলেন এবং এরপরে ছাত্ররা গুরুদেবের কাছ থেকে শুকনো পাতা জোগাড় করে আনতে যাওয়ার অনুমতি নিয়ে বেরিয়ে আসলো। গুরুদেবের আশ্রমে সেই মুহূর্তে প্রায় 6 জন মতো ছাত্র ছিল। গুরুদেবের গুরুদক্ষিণা জোগাড় করার জন্য 6 জন ছাত্র মিলে প্রথমেই পাশের জঙ্গলে গেল সেখান থেকে পাতা জোগাড় করে আনার জন্য এবং সেগুলো ওদের গুরুদেবের হাতে সহজে তুলে দেওয়ার জন্য। জঙ্গলে গিয়ে সেই ছাত্ররা সেখানে অল্প কিছু সংখ্যক শুকনো পাতা পড়ে থাকতে দেখল। সেই অল্প সংখ্যক শুকনো পাতাগুলো দেখার পর তারা সেগুলোকে একত্রিত করল, কিন্তু তারপর তাদের ভারী মন খারাপ হয়ে গেল, কারণ সেখানে এক ব্যাগ পাতা মোটেও জড়ো হয়নি। কিন্তু এটা দেখার পর তারা ভারী অবাকও হলো, কারণ সেই মুহূর্তে সেখানে বেশ অনেকখানি শুকনো পাতা পড়ে থাকার কথা, কিন্তু সেই তুলনায় সেখানে মোটেও বেশি সংখ্যক পাতা ছিল না। তারপর তারা কিছুটা দূরে তাকিয়ে দেখল একজন কৃষক একটি বস্তাতে ভর্তি করে কিছু শুকনো পাতা নিয়ে চলে যাচ্ছে। সেই ছাত্ররা কৃষককে বস্তাতে করে শুকনো পাতা ভরে নিয়ে যেতে দেখা মাত্রই ছুটে গেল সেই কৃষকের কাছে এবং সেখানে যাওয়ার পর তারা যখন দেখল যে কৃষক বস্তায় ভরে সেই শুকনো পাতাগুলোকে তুলে নিয়ে যাচ্ছে, তখন তারা কৃষককে অনুরোধ করে বলতে লাগলো কৃষক যেন তার সঞ্চয় করা সেই শুকনো পাতাগুলো তাদেরকে অর্থাৎ ছাত্রদের দিয়ে দেয়। কিন্তু কৃষক তখন খুবই বিনম্রভাবে সেই ছাত্রদের উদ্দেশ্য করে বলল, আসলে এই পাতাগুলো জ্বালিয়ে আমাদের বাড়িতে রান্না হয়, অর্থাৎ এই পাতাগুলোর দ্বারা আমাদের খাবার তৈরি হয়। কাজেই এই পাতাগুলো যদি আজকে আমি না নিয়ে যাই, তাহলে হয়তো আজকে আমাদের বাড়িতে আর হাঁড়ি চড়বে না। সেই কারণে এগুলো আমাকে নিয়ে যেতেই হবে।
কথা বলার পর কৃষক আরও বলল, একটা কাজ করতে পারো তোমরা। পাশের গ্রামেই এক ধনী ব্যবসায়ী রয়েছেন, উনি এই সকল পাতার সাহায্যে খাবারের থালা তৈরি করেন এবং ওনার নিজস্ব একটি কারখানাও রয়েছে। তোমরা সেখানে গিয়ে একবার দেখতে পারো। কৃষকের কথায় সেই ছাত্ররা রাজি হয়ে যায় এবং তারা কৃষকের কথা অনুযায়ী সেই ধনী ব্যবসায়ীর বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত হয়। ধনী ব্যবসায়ীর বাড়িতে গিয়ে তারা দেখে সত্যি সেখানে সকল শুকনো পাতার দ্বারা থালা বাটি তৈরি করার একটি কারখানা রয়েছে। ছাত্ররা তখন সেই ধনী ব্যবসায়ীর সাথে কথা বলে জানায় যে তাদের বেশ কিছুটা শুকনো পাতা দিয়ে দেওয়ার জন্য। কিন্তু সেই ধনী ব্যবসায়ী বলেন, আমি এই পাতাগুলো আমার ব্যবসার কাজে লাগাই। আমি যদি তোমাদের এই শুকনো পাতাগুলো দিয়ে দিই তাহলে আমার অনেকটা ক্ষতি হয়ে যাবে, কাজেই আমি তোমাদের এই পাতাগুলো দিতে পারবো না, আমাকে ক্ষমা করো। এর সাথে ধনী ব্যবসায়ী এটাও বলেন, পাশের গ্রামে একজন বৃদ্ধা মহিলা থাকেন, উনি নাকি এই সকল শুকনো পাতার দ্বারা আয়ুর্বেদিক ওষুধপত্র তৈরি করেন। ছাত্ররা যেন একবার সেই বৃদ্ধা মহিলার কাছে গিয়ে দেখে। ধনী ব্যবসায়ীর কথা অনুযায়ী ছাত্ররা সেখান থেকে সেই বৃদ্ধা মহিলার কাছে যায় এবং সেখানে গিয়ে তারা দেখে যে ঠিকই সেই বৃদ্ধা মহিলা এই সকল শুকনো পাতার দ্বারা ওষুধপত্র তৈরি করছেন। ছাত্ররা সেই বৃদ্ধাকে অনুরোধ করে জানায় তাদের বেশ কিছুটা পাতা দিয়ে দিতে, তাদের খুব দরকার এই শুকনো পাতার। কিন্তু যথারীতি সেই বৃদ্ধা মহিলাও ছাত্রদের পাতা দেওয়ার জন্য আপত্তি জানায় এবং বলে যে কোনোভাবেই এটা সম্ভব নয়। অনেক বলার পরেও যখন কোনো লাভ হয় না, তখন ছাত্ররা হতাশ হয়ে আবারও নিজেদের গুরুর কাছে আশ্রমে ফিরে আসে। আশ্রমে ফিরে আসার পর ছাত্রদের হতাশ হয়ে থাকতে দেখে গুরু প্রশ্ন করেন যে তাদের কি হয়েছে। এই প্রশ্নের উত্তরে ছাত্ররা জানায়, আমরা অনেক চেষ্টা করেছি সারাদিন এই শুকনো পাতা জোগাড় করার জন্য, আপনাকে দক্ষিণা দেওয়ার জন্য, কিন্তু আমরা বুঝতে পারিনি যে এই শুকনো পাতার এতটা মাহাত্ম্য। অবশেষে আমরা কিছুতেই এই শুকনো পাতাগুলো জোগাড় করে আনতে পারলাম না, কারণ এক একজন এক এক রকম কাজে শুকনো পাতাগুলোকে প্রতিনিয়ত ব্যবহার করে, ফলে আমরা সেই শুকনো পাতার বিন্দুমাত্র পেলাম না, আমাদের ক্ষমা করবেন গুরুদেব। এই কথা শোনার পর সেই গুরুদেব ছাত্রদের উদ্দেশ্য করে মুচকি হেসে বললেন, আসলে আমি তোমাদের কাছ থেকে এই শুকনো পাতা দক্ষিণাস্বরূপ চেয়েছিলাম তোমাদের একটি অসাধারণ শিক্ষা দেওয়ার জন্য। আমার প্রিয় ছাত্ররা, এর দ্বারা আমি তোমাদের এটাই শেখাতে চাইলাম যে এই দুনিয়াতে কোনো জিনিসই কিন্তু তুচ্ছ নয়, সব জিনিসই নিজস্ব বৈশিষ্ট্যে বিশিষ্ট। আজকে তোমাদের বহু বছরের শিক্ষা পর্ব শেষ করার ফলে আমি তোমাদের এই শিক্ষাটা উপহার স্বরূপ দান করলাম। কাজেই জীবনে কখনো কোনো জিনিসকে গুরুত্বহীন বলে মনে করবে না, কারণ এই দুনিয়াতে প্রত্যেকটা জিনিসই কিন্তু গুরুত্বপূর্ণ, যে যার নিজস্ব গুণে গুণী। ছাত্ররা নিজের গুরুর কাছ থেকে শিক্ষাস্বরূপ এই উপহারটা পেয়ে ভীষণ আনন্দিত হলেন। বন্ধুরা, জীবনে আগত প্রতিটি জিনিসকে এবং নিজেকে মূল্য দিতে আজকের গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা কখনো ভুলবেন না। প্রথমত, এই দুনিয়াতে কোনো জিনিসকে গুরুত্বহীন বলে মনে করাটা নিছকই বোকামো। দ্বিতীয়ত, এই প্রকৃতির অন্তর্গত প্রত্যেক বস্তু যার যার নিজস্ব মালিকের কাছে অনন্য। তৃতীয়ত, তুচ্ছ ভেবে কোনো বস্তুকেই অবহেলার চোখে দেখতে নেই। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।